রাধে রাধে বন্ধুরা, তোমরা তো সবাই জানো আমাকে কার্তিক ঠাকুর দিয়েছে, ওটাই পুজো হবে। সাজানো হচ্ছিল কার্তিক পুজোর আগের দিন রাত্রিতে, মানে সন্ধ্যাবেলায়। এটা দেখো, একটা দাদা মানে আমার বরের মামার ছেলে এসেছিল, সাজাচ্ছিল আর কি, বেলুন দিয়ে খুব সুন্দর সাজিয়েছিল। তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা অনেকটা লেট হয়ে গেল, অনেকটাই, কারণ আমার সময় হয়েই উঠছে না এডিট করার। এত আত্মীয় স্বজন সব বাড়িতে ছিল, আর মানে কি বলবো, বাড়িতে একটা অনুষ্ঠান হলে কত কাজ থাকে তোমরা তো জানো, তাই এডিট করার সময়ই হচ্ছে না। কাল একবার করেছিলাম এই এডিটটা, কিন্তু হচ্ছে না, ফেসবুক নিচ্ছে না, কি প্রবলেম হয়েছে আমি বলতে পারছি না। ওই জন্য আবার সব রেকর্ডগুলো সব ডিলিট করে আবার নতুন করে আজ আবার রেডি করছি। দেখো গোপুসোনারা দোল খাচ্ছে, এই দোলনাটা আমার বর এনেছে গুজরাট থেকে। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। ওই জন্য ওদেরকে একটু সাজিয়ে ওইখানে বস করিয়ে দিয়েছিলাম। এটা কার্তিক পুজোর দিন, মানে শনিবার দিন সকালে। ওই দিন সাজাতে, ওনারা গোছ করতে, ঘুমাতে আমাদের 11:30-12টা বেজে গিয়েছিল। তারপরের দিন সকালবেলা, এটা 6টার সময়, আমি এমনিতে 5টায় উঠি, কিন্তু সেদিন 6টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। দেখো, তারপরে মশারি তুলে নিলাম, এবার সব গুছিয়ে নিচ্ছি। এই পাদনিটা আমি কদিন আগে বিছিয়েছিলাম, ওই জন্য এটা তুলছি না। এর ওপরেই একটা ভালো পাদনি বিছিয়ে দেবো, যেহেতু বাড়িতে পুজো। দেখো, নতুন পাদনি বিছিয়ে দেবো। সেই পাদনিটা একটু ভালো করে মানে চিরুনি দিয়ে গোছ করে নিলাম, ভেতরটা ঢুকিয়ে নিলাম। এবার এই পাদনিটা বিছিয়ে দিচ্ছি। এটা সকালবেলায় করছি কারণ লোকজন চলে আসবে। তার আগের দিন আমার মা শাশুড়ি আরে চলে এসেছে, কিন্তু আমি আর আমার ঘরটা বিছাইনি, শনিবার দিন সকালেই বিছাচ্ছি। মাথার দিকটা গুঁজে নিচ্ছি, বালিশগুলো দিয়ে দিচ্ছি। এই বালিশগুলো বার করেছি, লোকজন আসবে একটু দেখবে ওই জন্য। আর ওটা আমার আর উনির ছবি আছে ওই বালিশটাই, ওনার জন্মদিনে আমি গিফট দিয়েছিলাম। দেখো হয়ে গেছে। বলো কেমন বিছিয়েছি, কমেন্ট করে জানাবে। এবার সব গুছিয়ে নিচ্ছি পাদনিগুলো। এত শীত লাগছিল, আমি এগুলো সব গায়ে দিয়েছিলাম, খালি একটা বাকি ছিল। আর এখান থেকে একটু ব্যাগ বার করে নিচ্ছি। আমার বর গুজরাট থেকে যেই মানে ক্যাডবেরি লজেনারে নিয়ে এসেছে, সেগুলো তোলা হয়নি, সেগুলোই তুলছি। ওগুলো ভরে ভরে রেখে দিচ্ছি, এখন আলমারিতে রেখে দেবো, যেহেতু লোকজন আসবে। ব্যাগটা তো ওখানে রাখলে হবে না, অন্য জায়গায় ব্যাগটা সরিয়ে দেবো। ওই জন্য এগুলো সব ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। চকলেটগুলো এখনও পর্যন্ত দেখা হয়নি কি কি এনেছে, এত ব্যস্ততার মধ্যে আলমারিতে ঢুকিয়ে রেখেছি। তো দেখো, এবার চুল টুল কিছু আঁচড়ানো হয়েছিল না, একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। কত কাজ বাড়িতে, তবু তোমাদের জন্য একটু একটু করে ভিডিওগুলো করছি, যাতে ভিডিওগুলো দিতে পারি। পরে হলেও তো দিতে পারবো, এই কারণেই করে রেখেছিলাম। দেখো, ঝাড়ু দিয়ে দিচ্ছি। পুরোটাই ঝাড়ু দিয়েছি, কিন্তু অত ভিডিও নেওয়া সম্ভব না, হালকা হালকা করে নিয়েছি, কারণ প্রচুর জলদি জলদি সব কাজগুলো সেরেছিলাম আমি। দেখো, ঘরটা মুছে নেবো, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আমি গোপু সোনাদের সাথে একটু কথা বলছিলাম। দেখো, আমার গোপু সোনা কেমন ঘুরে বসে আছে, আমার দিকে দেখছেই না, রাগ করেছে আমার উপর। ওই জন্য ওদের সাথে একটু কথা বলছিলাম। ঘরটা মুছে নিচ্ছি। এটা পুজোর দিন সকালবেলা, মানে শনিবার দিন সকালে। নিচের ঘরটা আর দেখানো হয়নি, উপর ঘরটাই দেখাচ্ছি। এটা আমার দৌড়টা। আর দেখাবো না, কারণ সিঁড়িগুলো মুছেছিলাম, কিন্তু ক্যামেরা সেট করতে তো টাইম লাগে,
তাড়াহুড়ো করে ওই জন্য দেখায়নি। আর এইগুলো নর্মাল জলেই ধুয়েছিলাম। আমার মানে দিদা বলে যে আজকে কিছু কাচিস না, আজকে পুজো কাচতে নেই, ওই জন্য এমনিই ধুয়ে দিয়েছিলাম যেগুলো পরেছিলাম। আর এগুলো আগের দিন কাচাকুচি করেছিলাম আমার বরের প্যান্ট হারে, ওইগুলোই মিলে দিলাম। একটু বেসিংটা পরিষ্কার করে নিচ্ছি, উপর ঘরের বেসিং। দেখো আমার মা আমার দিদি চলে এসেছে, তখন কত আনন্দ ছিলাম। এখন আর নেই ওরা আমার কাছে, মানে তোমাদেরকে যখন ভিডিওটা এডিট করছি তোমাদের সাথে, মানে ভয়েসটা দিচ্ছি, এখন আর নেই মা মেজদি। তখন এসেছিল, কত আনন্দ লাগছিল। সবাই চলে গেল, কত লোক এসেছিল, সবাই চলে গেল। এটা আমাদের একটা কাকিমা, সেই কুমোর সাজগুলোতে সব চাল বাটা দিয়ে করে দিচ্ছে, ডিজাইন করে দিচ্ছে আর কি। দেখো আমাদের ঘন্টু দিদি মাসিমা চলে এসেছে। আমার জামাইবাবু এসেছিল, ওনার পরে এসেছিল উনি, ওনারটা নেওয়া হয়নি। দেখো ওপর ঘরে উঠছে ওরা। বাপিও চলে গিয়েছে, কাল চলে গিয়েছে বাপি। আর এদিকে কাকিমার হয়ে এসেছে। আর এটা আমার একটা ভাই একটু ডিজাইন করে দিচ্ছে, আলপনা করে দিচ্ছে আমার কার্তিক সোনার কাছে। আমার কার্তিক সোনাও চলে গিয়েছে, বাড়িতে ছিল 1 মাস ভর্তি, এখন ঘর খালি। এটা দেখো দুপুরবেলা, শনিবার দিন দুপুরবেলা কার্তিক পুজোর দিনে বেগুনি ভাজার সময় রান্না যখন করেছিলাম এতটাই লেট হয়ে গিয়েছে, আমি ভিডিও নিতে পারিনি। আমি সব রান্নাগুলো করেছিলাম কিন্তু ভিডিওটা নেওয়া হয়নি। এটা দুপুরবেলা যখন বেগুনি ভাজছিলাম আমি আর মেজদি, তখন খালি নিয়েছি। দেখো সবাই খেতে বসে পড়েছে, আমার দিদি, কাকু, মাসিমা, আমার ঠাকুমা। দেখো পটল আলুর তরকারি করেছিলাম, মুগের ডাল করেছিলাম, ভেন্ডি আলুর তরকারি করেছিলাম, বেগুনি করেছিলাম। নিরামিষ, যেহেতু পুজো বাড়িতে একটা, সবাই নিরামিষ খেয়েছে। দেখো সব করে ফেলেছে, খুব সুন্দর ডিজাইন করেছে কাকিমা। আর দেখো আমার মা আমার ঘন্টুকে নিয়ে একটু খেলছিল, আমার দিদির ছেলেকে নিয়ে, ওটা একটু ভিডিও করেছি। আমার মেজদি এদিক দিয়ে বাপি বাপি করছিল। সব ভয়েসগুলো আমি মিউট করে দিয়েছি, কারণ এই ভিডিওটা আমি এডিট করেছিলাম কিন্তু ফেসবুক নিচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। এটা নেবে নাকি তাও বলতে পারছি না, কি হবে এখন দেখা যাক। আবার নতুন করে করছি। দেখো আমার সোনারা দোল খাচ্ছে। দোলনাটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। আজ ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওতে তোমরা সব কিছু দেখতে পাবে। কার্তিক পুজোয় কী সেজেছিলাম, কী খাওয়ান দাওয়ান হয়েছিল আমাদের, আরও অনেক কিছু বরণ টরণ অন্য ভিডিওতে সব দেবো। আজ ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্ট করে জানাবে।